বোটানি প্রিভিয়াস কোয়েশ্চেন্স। মেডিকেল ভর্তি পরীক্ষা 23-24 থেকে শুরু। রাইবোজ বিভিন্ন কোএনজাইম তৈরিতে ব্যবহৃত হয়। কলেরার বিষয় কোনটি সঠিক? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এর রোগের কারণ। প্রাণী কোষ বিষয় কোনটি সঠিক? কোষে সাইটোজোম থাকে। জিনের মাধ্যমে আলু রোগ প্রতিরোধ হয়েছে। কোন জিনের মাধ্যমে আলু রোগ প্রতিরোধ হয়েছে? এটি হলো অসমোটিক জিন। অসমোটিক জিন। আলুতে অসমোটিক জিন পিটোফোরা ইনফেস্টাস প্রতিরোধী জাত উদ্ভাবন করা হয়েছে। আবার রাইবোজের ক্ষেত্রে দেখা যায় আরএনএতে রাইবোজ সুগার অংশগ্রহণ করে, এতে একটি সিএইচ গ্রুপ থাকায় এদের অ্যালডোপেন্টোজ বলে। রাইবোজ শর্করা 95 ডিগ্রি সেলসিয়াস, এটিপি, এনএডিপি, এফএটি প্রভৃতি জৈব অণুর সাথে রাইবোজ যুক্ত থাকে। নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য? বর্ণহীন ও স্ফুটাকার। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের কয়েকটি বৈশিষ্ট্য হলো বর্ণহীন স্ফুটাকার পদার্থ দেহাভ্যন্তরে সংশ্লেষিত হয় না, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, অ্যালকোহলে অদ্রবণীয়। ডেঙ্গু ভাইরাস নিচের কোনটি সঠিক? আক্রান্ত ব্যক্তির রক্তে আইজিএম বেশি পাওয়া যায়। ডেঙ্গু ভাইরাস আরএনএ ভাইরাস, এটি একটি ফ্লাইভাইরাস, এর বাহক এডিস এজিপ্টি। আক্রান্ত ব্যক্তির রক্তে এনএসআই অ্যান্টিজেন এবং আইজিএম এবং আইজিজি উপস্থিতি বেশি থাকে, অর্থাৎ আইজিএম এবং আইজিজি এর অ্যান্টিবডি বেশি থাকে। ফল, রুটি, অন্যান্য খাদ্যের ওপর কোন ছত্রাক জন্মায়? জাইগোট ছত্রাক। ফল, রুটি, অন্যান্য খাদ্যের ওপর জাইগোট ছত্রাক জন্মায়। উদাহরণ রাইজোপাস, মিউকর, মরচিলেলা ও ব্লাকেস্টিয়া ইত্যাদি। ম্যালেরিয়া রোগী রক্তশূন্যতার প্রধান কারণ কোনটি? এরিথ্রোসাইট সাইজোগনিক চক্রের লোহিত কণিকা ধ্বংস। কোন ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে? ক্লস্ট্রিডিয়াম। সেন্ট্রিমিয়ারের বিষয় কোনটি সঠিক? মাকুর সাথে ক্রোমোজোমকে সংযুক্ত করে। ট্রান্সজেনিক সয়াবিনের বৈশিষ্ট্য কি? উচ্চ অ্যালিয়েট অ্যাসিড সমৃদ্ধ। ট্রান্সজেনিক উদ্ভিদের বৈশিষ্ট্য উচ্চ অ্যালিয়েট সমৃদ্ধ। ভুট্টা M37W একটি ভিটামিন সমৃদ্ধ ট্রান্সজেনিক উদ্ভিদ, এটি উচ্চ অলিক অ্যাসিড সমৃদ্ধ। জেনেটিক ম্যাপিং তৈরি করা হয় ক্রসিং ওভারের শতকরা হার থেকে। শৈবাল বিষয় কোনটি সঠিক? লোহিত শৈবাল কোরাল প্রাচীর গঠন করে। গ্লাইকোজেন বিষয় কোনটি সঠিক? পেশির কাজে শক্তির যোগান দেয়। গ্লাইকোজেন পেশির কাজে শক্তির যোগান দেয়। এক্ষেত্রে দেখা যায় উদ্ভিদের সঞ্চিত খাদ্য স্টার্চ, গ্লাইকোজেন আয়োডিনের দ্রবণীয় লালচে বেগুনি বর্ণ ধারণ করে। গ্লাইকোজেন পানিতে আংশিক দ্রবণীয়। ব্যাকটেরিয়ার কোষঝিল্লির বৈশিষ্ট্য কি? এতে দ্রবীভূত পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে। নিচের কোনটি লাইসোজোমের বৈশিষ্ট্য? বিভিন্ন ধরনের এনজাইম থাকে। লাইসোজোমের বৈশিষ্ট্য কি? বিভিন্ন ধরনের এনজাইম থাকে। 100 গ্রাম মাশরুমে কত গ্রাম শর্করা থাকে? 4 থেকে 5 গ্রাম শর্করা থাকে। জীবদেহে বিভিন্ন প্রকার লিপিডের ভূমিকা বিষয়ে কোনটি সঠিক? লিপিড উদ্ভিদে বর্ণ সৃষ্টি করে। এতে দেখা যায় ফসফোলিপিড কোষের দ্রবণ আবরণী তারল্য বৃদ্ধি করে ও কোষের আয়ন চলাচল সাহায্য করে। এলডিএল হৃদঝুঁকি বাড়ায়। কোনটি নিউক্লিয়াসের জন্য সঠিক? কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ। দেহ কোষের ক্ষেত্রে কোনটি সঠিক? দেহের বিভিন্ন কোষে বিভাজিত হতে পারে। দেহকোষের ক্ষেত্রে কোনটি সঠিক? দেহের বিভিন্ন কোষে বিভাজিত হতে পারে। মাইটোটিক মেটাফেজে কোনটি সঠিক নয়? ক্রোমোজোম লুপ্ত হয়। মাইটোটিক মেটাফেজে কোনটি সঠিক নয়? ক্রোমোজোম লুপ্ত হওয়া। মায়োসিস মেটাফেজ একে ক্রোমোজোম লুপ্ত হয়। কিন্তু মাইটোটিক মেটাফেজে ক্রোমোজোম লুপ্ত হয় না। নিচের কোনটি জাতক লিপিড? স্টেরয়েড হলো একটি জাতক লিপিড। অন্যদিকে দেখা যায় জাতক লিপিডের উদাহরণ স্টেরয়েড, টারপিনস, রাবার ইত্যাদি। কোনটি গাঠনিক প্রোটিন? কোলাজেন হলো একটি গাঠনিক প্রোটিন, অর্থাৎ ক্যারোটিন, কোলাজেন, ফাইব্রিন, স্ক্লেরোটিন, কন্ড্রিন, সেইন ইত্যাদি হলো গাঠনিক প্রোটিনের উদাহরণ। ক্যারোটিন, কোলাজেন, ফাইব্রাইন, স্ক্লেরোটিন, কন্ড্রিন ও সেইন। নিচের কোনটি রক্তে বেড়ে গেলে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে? এটি হলো লো ডেন্সিটি লিপোপ্রোটিন। 100 মিলি এর
100 মিলি পার ডেসিলিটার এর অধিক হলে করোনারি থ্রম্বোসিস ও অ্যাথেরোস্ক্লেরোসিস নামক জটিল রোগ সৃষ্টি হয়। করোনারি স্ক্লেরোসিস নামক জটিল রোগ সৃষ্টি করোনারি স্ক্লেরোসিস রোগ সৃষ্টি হয়। এনজাইম বিষয় কোনটি সঠিক? আমিষ দ্বারা গঠিত। এনজাইম বিষয় কোনটি সঠিক? আমিষ দ্বারা গঠিত। অর্থাৎ সকল এনজাইম মূল উপাদান প্রোটিন। এদের আণবিক ওজন 12,000 থেকে 1 লক্ষ ডাল্টন। কখনোই ভিটামিন এনজাইম হিসেবে কাজ করে না। সেলুলোজ কোষ কোনটি সঠিক? মলের বেশিরভাগ হল সেলুলোজ। এক্ষেত্রে এনজাইমের 12,000 থেকে শুরু হচ্ছে এবং সেলুলোজ মলের বেশিরভাগ এর হজম হয় না। ব্যাকটেরিয়া সম্পর্কে কোনটি সঠিক? ব্যাকটেরিয়া এনজাইম সমৃদ্ধ। কোন ভাইরাস দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে সংক্রমণ ঘটায়? হেপাটাইটিস এ ভাইরাস। এ পানির মাধ্যমে ছড়ায়। হেপাটাইটিস ই পানির মাধ্যমে সংক্রমণ ঘটায়। কোন উদ্ভিদের রোগ সৃষ্টিকারী ভাইরাস? ডুমুর ভাইরাস। কোন ছত্রাক খাদ্য হিসেবে ব্যবহৃত হয়? এগারিকাস কমপ্রেটিস খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এবং এগারিকাস বিস্পোরাস প্রজাতীয় খাদ্য খাওয়া যায়। ডায়াটম বিষয়ে কোনটি সঠিক? জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক। চক্রীয় ফসফোরাইলেশন পাওয়া যায়, অক্সিজেনের প্রয়োজন হয় না। চক্রীয়তে অক্সিজেনের প্রয়োজন হয় না। অচক্রীয় ফটোফসফোরাইলেশন পানির ভাঙনের ফলে অক্সিজেন উৎপন্ন হয়, কিন্তু চক্রীয় ফটোফসফোরাইলেশন কোনো O2 উৎপন্ন হয় না, কোনো পানি ব্যবহৃত হয় না। কোনটি প্লাজমিড বৈশিষ্ট্য? এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়া স্থানান্তরে সক্ষম। 17 সোমাটিক এমব্রায়োজেনেসিস পদ্ধতিতে সর্বপ্রথম কোন উদ্ভিদ উৎপাদন করা হয়? গাজর। কোন জীবগোষ্ঠীর ঘনত্ব নির্ণয়ের বৈশিষ্ট্য নয়? প্রজাতি বৈচিত্র্য। ঘনত্ব নির্ণয়ের বৈশিষ্ট্য নয় হলো প্রজাতি বৈচিত্র্য। এক্ষেত্রে জীবগোষ্ঠীর ঘনত্ব নির্ভর করে জীবের জন্মহার, মৃত্যুহার, অভিপ্রনয়ন ও অভিবাসনের উপর। পিরানহা কোন প্রাণী ভৌগোলিক অঞ্চলের প্রাণী? নিউট্রপিক্যাল। কোন জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য ex situ কনজারভেশন প্রয়োজন নয়? কোনটি সংরক্ষণের জন্য ex situ নয়? এটি হলো ইকো পার্ক। এক্ষেত্রে টিস্যু কালচার বোটানিক্যাল গার্ডেন ex situ, অন্যদিকে উদাহরণ, অন্যদিকে ইকো পার্ক হলো ইন সিটু এর উদাহরণ। উদ্ভিদের পিএইচ রক্ষা করে কোনটি? কোষ গহ্বর। কোনটি বংশগতির বাহক? ক্রোমোজোম। মানব দেহের ক্ষত নিরাময়ে কোনটি অপরিহার্য? মাইটোসিস। কোন চক্র দশায় ডিএনএ সংশ্লেষণ ঘটে? S দশায়। নিচের কোন প্রোটিন পানিতে অদ্রবণীয়? গ্লুটেলিন। অর্থাৎ অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন সবগুলাই দ্রবণীয়, কিন্তু গ্লুটেলিন অদ্রবণীয়। কোন পদ্ধতিতে কোভিড-19 ভ্যাকসিন প্রস্তুত করা হয় না? বিষভিত্তিক। এক্ষেত্রে mRNA, উপ-একক এবং নিষ্ক্রিয় সবগুলোতে কোভিড-19 ভ্যাকসিন প্রস্তুত করা হয়, কিন্তু বিষভিত্তিক প্রস্তুত করা হয় না। এক্ষেত্রে নিষ্ক্রিয় হলো সিনোভ্যাক, উপ-একক হলো স্পুটনিক, অ্যাস্ট্রাজেনেকা এবং mRNA হলো বায়োনটেক। সাইকাসের কোন প্রজাতির পাতা চর্মরোগ উপশমে ব্যবহৃত হয়? সাইকাস সার্সিনালিস। জবা ফুলের অম্রবিন্যাস কি? অক্ষীয়। অক্ষীয়। পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয় মেসোফিল। নিচের কোন খনিজ লবণের অভাবে পাতা ফুল ঝরে পড়ে? ফসফরাস। উদ্ভিদের দ্বারা সবচেয়ে দ্রুত শোষিত হয় কি? চাষ। কোন ধরনের? পটাশিয়াম। কোন ধরনের আলোর পাতা পত্ররন্ধ্রগুলো ত্বরান্বিত করে? নীল। বায়ুমণ্ডলের কোন ভৌত অবস্থার পরিবর্তনে উদ্ভিদ প্রশোধন বৃদ্ধি পায়? আর্দ্রতা হ্রাস হলে প্রশোধন বৃদ্ধি পায়। তাপমাত্রা হ্রাসও নয়, আলোক স্বল্পতা নয়, বায়ুচাপ বৃদ্ধিও নয়। সলক শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজের সঙ্গে কত অণু অক্সিজেন তৈরি হয়? 6 অণু অক্সিজেন। অক্সিজেনের অনুপস্থিতিতে কোষের মধ্যে শ্বসনের কোন ধাপ ঘটে? গ্লাইকোলাইসিস। কোন পদ্ধতিতে নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি হয়? অ্যাপোগেমিতে নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি হয়। টিস্যু কালচারের মাধ্যমে বাণিজ্যিকভাবে বাংলাদেশে কোনটি প্রজনন করা হয়? স্ট্রবেরি। কোন প্রোটিন পানিতে অদ্রবণীয়? গ্লুটেলিন।
প্রোটামিন, অ্যালবুমিন, হিস্টামিন পানিতে দ্রবণীয়। পানিতে দ্রবণীয় সকল প্রোটিন মনে রাখার উপায় হিস্প্যানিক, অর্থাৎ হিস্টোন, প্রোটামিন এবং অ্যালবুমিন। হিস্টোন, প্রোটামিন এবং অ্যালবুমিন। হিস্প্যানিক, পানিতে দ্রবণীয়। মানুষের সোমাটিক কোষে কয়টি অটোজোম থাকে? 44টি। গোলগি কমপ্লেক্স সংশ্লেষণ করে না, এটি হলো রাইবোজোম। অর্থাৎ গোলগি কমপ্লেক্স থেকে যা তৈরি সংশ্লেষিত হয় তা হলো লাইসোজোম ও ভিটামিন ও প্রোটিন জাতীয় পদার্থ, প্রোটিন, হেমিসেলুলোজ, মাইক্রোফাইব্রিল, কোষ প্লেট, শুক্রাণু এর অ্যাক্রোজোম, এনজাইম, হরমোন ও প্রাণরস। ছত্রাক কোষের প্রাচীরের প্রধান উপাদান কোনটি? কাইটিন। কোষ কোথায় ক্রেবস চক্র সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়াতে। নিচের কোনটি ফসফোলিপিড? লেসিথিন। লেসিথিন হলো একটি ফসফোলিপিড। এক্ষেত্রে দেখা যায় মনে রাখার উপায় ফসফোলিপিড অর্থাৎ ফসফরিক অ্যাসিড, স্যাফালিন, লেসিথিন এবং প্লাজমোলোজেন। ফসফোলিপিড হচ্ছে কি? ফসফোটাইডিক অ্যাসিড, স্যাফালিন, লেসিথিন ও প্লাজমোলোজেন। ফসফোলিপিড, ফসফোটাইডিক অ্যাসিড, স্যাফালিন, লেসিথিন ও প্লাজমোলোজেন। শ্যাওলা, অ্যালজি অযৌন জনন দ্বারা কোনটি সম্পন্ন হয়? স্পোর। উদ্ভিদ দ্বারা কোন অ্যানিয়নটি সবচেয়ে দ্রুত শোষিত হয়? NO3-। সবচেয়ে ধীরে শোষিত হয় CaSO এবং দ্রুত শোষিত হয় KNO3। নিচের কোনটি কুড়ি সৃষ্টিতে হয়? রোজে কুড়ি সৃষ্টি হয়। রোজ, কুল ইত্যাদি কুড়ি সংযোজন চোখ কলাম প্রত্যক্ষ করা যায়। কোন প্রযুক্তি ইনসুলিন তৈরি করা হয়? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ইনসুলিন প্রস্তুত করা হয়। কোনটি ভাইরাস বৃদ্ধিতে বাধা দেয়? ইন্টারফেরন ভাইরাস বৃদ্ধিতে বাধা দেয়। কম তাপমাত্রায় কোনটি সংরক্ষণ করা যায়? সিড। ছত্রাকের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কোনটি? এটি হলো কাইটিন। নিচের কোন উদ্ভিদ কোষ থাকে না? কোনটি সেন্ট্রোজোম। নিচের কোন জীবে আদি কোষ থাকে? ব্যাকটেরিয়া। মাইটোসিস কোষ ভিতরে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? ক্যারিওকাইনেসিস। নিচের কোন অঙ্গে এরিথ্রোপয়েটিন উৎপাদন করে? বৃক্ক। কোন লাইপোকন্ড্রিনকে ব্যাড কোলেস্টেরল বলে? লো ডেন্সিটি লিপোপ্রোটিন। নিচের কোনটি ডিএনএ ভাইরাস? হেপাটাইটিস বি। ফ্ল্যাজেলাযুক্ত স্পোর কি নামে অবহিত? জুওস্পোর। ফ্ল্যাজেলাযুক্ত স্পোর জুওস্পোর নামে অবহিত। মস ব্রায়োফাইটেস এর স্ত্রী জননাঙ্গের নাম কি? এটি হলো আর্কেগোনিয়াম। নিচের কোনটি অপকৃত ফল? আনারস। উদ্ভিদের শস্য নিচের কোন ধরনের? হ্যাপ্লয়েড। অর্থাৎ সাইকাস উদ্ভিদের শস্য নিচের হ্যাপ্লয়েড ধরনের। কোন যৌগিক পাতাযুক্ত উদ্ভিদ নয়? জবা। কোনটি যৌগিক পাতাযুক্ত উদ্ভিদ নয়? জবা। লজ্জাবতী, গোলাপ, নারিকেল সবই যৌগিক পাতা। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে কোন সংস্থা? ইউনেস্কো। মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় কাকে? জিনোমকে। নিচের কোন অঙ্গটি ট্রান্সলেশন প্রক্রিয়ার সাথে জড়িত? রাইবোজোম। মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড একটি অপ্রত্যক্ষ ক্রোমোজোমে পরিণত হয়? অ্যানাফেজ পর্যায়ে। গ্লুকোজ সম্বন্ধে সত্য নয় কোনটি? একে আখের চিনি বলা হয়। গ্লুকোজ সম্বন্ধে সত্য নয় কোনটি? একে আখের চিনি বলা হয়। এবং ভিটামিন সি তৈরিতে প্রয়োজন হয় না। এক্ষেত্রে দেখা যায় গ্লুকোজ গ্রেপ সুগার বা আঙুরের শর্করা বলা হয়। আখের চিনিকে বলা হয় সুক্রোজ। ভিটামিন সি তৈরির জন্য গ্লুকোজ ব্যবহৃত হয়। নিচের কোনটি আরএনএ ভাইরাসের উদাহরণ নয়? এটি হলো ভ্যারিওলা ভাইরাস। মামস, পোলিও, রেবিস সবগুলোই আরএনএ ভাইরাস। নিচের কোনটি বাদামি শৈবালের সঞ্চিত খাদ্য নয়? এটি হলো স্টার্চ। ম্যানিটল, ল্যামিনারি এবং অ্যালগিন হলো পাইরোফাইটা এর সঞ্চিত খাদ্য। প্রোটোনেমা নিচের কোন উদ্ভিদে পাওয়া যায়? প্রোটোনেমা মস উদ্ভিদে পাওয়া যায়। এক্ষেত্রে দেখা যায় কর্টেক্স প্রোক্যাম্বিয়াম হতে সৃষ্টি হয় না।
মস অঙ্কুরিত স্পোর প্রোটোনেমা আর ফার্ন অঙ্কুরিত স্পোর প্রোথ্যালাস। মস হতে প্রোটোনেমা এবং ফার্ন হতে প্রোথ্যালাস। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ কোনটি? এটি হলো উলফিয়া। নিচের কোনটি প্রোক্যাম্বিয়াম হতে সৃষ্টি হয় না? কর্টেক্স। অর্থাৎ প্রোক্যাম্বিয়াম হতে ফ্লোয়েম, জাইলেম ও ক্যাম্বিয়াম সৃষ্টি হয়। চালক শকের সঙ্গে আলোক পর্যায়ে উৎপন্ন হয় কোনটি? এটি হলো NADP, H2 এবং ATP আলোক পর্যায়ে উৎপন্ন হয়। নিষেকের ফলে কোনটি উৎপন্ন হয় না? এটি হলো জাইগোস্পোর। নিষেকের ফলে কোনটি উৎপন্ন হয়? এটি হলো জাইগোস্পোর। নিচের কোন উদ্ভিদটি লোনা পানিতে জন্মায় না? এটি হলো বাবলা। অর্থাৎ বোরা, পশুর এবং সুন্দরী লোনা পানিতে জন্মায়। আরও আছে বাইন, ধুন্দুল, কাঁকড়া, হিতাল ও গোলপাতা প্রভৃতি। কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয়? DNA রিকম্বিনেন্ট। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুটির নাম কি? এটি হলো ক্লোরোপ্লাস্ট। জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে কি বলে? অ্যাপোস্টোসিস। নিচের কোনটি মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়? এটি হলো গ্লাইসিন। অর্থাৎ মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডগুলি হলো MTTV পিল, অর্থাৎ মেথিওনিন, থিওনিন, ট্রিপ্টোফ্যান, ভ্যালিন, ফিনাইল অ্যালানিন, আইসোলিউসিন, লিউসিন, লাইসিন। মেথিওনিন, থিওনিন, ট্রিপ্টোফ্যান, ভ্যালিন, ফিনাইল অ্যালানিন, আইসোলিউসিন, লিউসিন, লাইসিন। নিচের কোনটি ভাইরাস গণিত জ্বর নয়? এটি হলো টাইফয়েড জ্বর। নিচের কোনটি ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়াই বাঁচে? ক্লস্ট্রিডিয়াম। অগ্নিশৈবাল নামে পরিচিত কোনটি? এটি হলো পাইরোফাইটা। নিচের কোনটি সঠিক? বেরির উদাহরণ হলো টমেটো। কোনটি সাইকাসের বৈশিষ্ট্য? পক্ষল যৌগপত্র বিশিষ্ট। উদ্ভিদের পুষ্টির জন্য মাইক্রোমৌল কোনটি? এটি হলো কপার। কপার। ক্যালসিয়াম, কার্বন, সালফার এগুলো সবই ম্যাক্রোমৌল। পরাগরেণুর বাইরে পুরু, শক্ত ও কিউটিনযুক্ত ত্বককে কি বলে? একে বলে এক্সাইন। প্রতিটি পরাগরেণুর একটি ত্বক থাকে, বাইরের ত্বকটি কিউটিনযুক্ত পুরু এবং বাইরে বা এক্সাইন নামে পরিচিত। তার ভেতরে ত্বকটি ইন্টাইন নামে পরিচিত। নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? নিষেকের পরে ডিম্বক বীজে পরিণত হয়। নিউক্লিয়াস বিহীন কোষ হলো লোহিত রক্তকণিকা। প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলে ইলায়োপ্লাস্ট। মিউটন কি? এটি হলো জিন মিউটেশনের একক। অর্থাৎ রেকন হলো জিন রিকম্বিনেশনের একক, মিউটন জিন মিউটেশনের একক, রেপ্লিকন DNA রেপ্লিকেশন নিয়ন্ত্রণকারী একক, সিস্টন জিনের কার্যকারী একক। রিডিউসিং সুগার হলো গ্লুকোজ। অন্যদিকে গ্লাইকোজেন, এস্টারসেলুলোজ এগুলো রিডিউসিং নয়। সমগোত্রীয় নয় কি? টাইফয়েড ফিভার। এক্ষেত্রে টাইফয়েড ফিভার, সালমোনেরা টাইফি সংক্রমণ হয়। ইয়েলো ফিভার, ইনফ্লুয়েঞ্জা ফিভার, ডেঙ্গু ফিভার সবই ভাইরাসজনিত রোগ। পরজীবী ছত্রাক যে বিশেষ হাইফার মাধ্যমে কোষ দেহতে খাদ্য শোষণ করে তাকে বলে হিস্টোরিয়াম। হিস্টোরিয়াম বলে। যেমন পাইথোফোথোরা। বাংলাদেশে কত প্রজাতির নগ্নবীজী প্রাকৃতিকভাবে জন্মে? 5 প্রজাতি। একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোন পদার্থের অধিকতর ঘন স্থান হতে অধিকতর কম স্থানের দিকে বিস্তার লাভের প্রক্রিয়াকে বলে? ব্যাপন। অবাধ শোষণে এক অণু গ্লুকোজ ভেঙে কত অণু এটিপি তৈরি হয়? 2 অণু। টমেটো ও আলু গাছের প্রোটোপ্লাস্টের ফিউশন করে নতুন গাছ তৈরি করা হয়েছে? পোমাটো। গমের বৈজ্ঞানিক নাম কি? ট্রিট্রিকাম আয়েস্টিভাম। ইউলোথ্রিক শৈবালের ক্লোরোপ্লাস্টের আকৃতি কিরূপ? গার্ডেল আকৃতি। সরল লিপিডের উদাহরণ কোনটি? রাবার। সরল লিপিড। কোনটি সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী ভাইরাস? কোনটি? H1N1। সরল লিপিডের উদাহরণ রাবার। এক্ষেত্রে রাবার হলো উদ্ভূত বা সরল লিপিডের উদাহরণ নয় কোনটি? রাবার। অন্যদিকে চর্বি, তেল, মোম হলো সরল লিপিড।
ব্যাকটেরিয়ার প্রাচীরে মূলত কী দ্বারা গঠিত? মিউকোপ্রোটিন দ্বারা গঠিত। অর্থাৎ কাইটিন ছত্রাকের প্রাচীন, সেলুলোজ উদ্ভিদের কোষ প্রাচীন এবং ব্যাকটেরিয়া হলো মিউকোপ্রোটিন। কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট? কলেরা। টেরিস এর প্রতিটি পত্রখণ্ডকে কি বলে? পিনা। মালবেসি গোত্রের অম্লা বিন্যাস হলো অক্ষীয়। নিচের কোন ভাস্কুলার বান্ডেল প্রকারভেদে পড়ে না? এটি হলো প্রতিসাম্য। অর্থাৎ ভাস্কুলার বান্ডেল কেন্দ্রীয়, অরীয় ও সমপার্শ্বীয় হতে পারে। একবীজপত্রী মূলে কোনটি অনুপস্থিত? হাইপোডার্মিস। অর্থাৎ মূলের মধ্যেই মূলত হাইপোডার্মিস অনুপস্থিত। হাইপোডার্মিস একবীজপত্রী, দ্বিবীজপত্রী উভয় কাণ্ডের বৈশিষ্ট্য। আরও দেখা যায় চন্দ্রমল্লিকা বংশবিস্তার কিসের সাহায্যে করে? এটি হলো অর্ধবায়বীয় কাণ্ডের সাহায্যে। অর্ধবায়বীয় কাণ্ডের সাহায্যে চন্দ্রমল্লিকা বংশবিস্তার করে। মূল দ্বারা করে মিষ্টি আলু, ডালিয়া, শতমূলী, কাঁকরোল, পটল, রাঙ্গা আলু প্রভৃতি। আর অর্ধবায়বীয় চুন, কচু, থানকুনি, স্ট্রবেরি, চন্দ্রমল্লিকা, কচুরিপানা। টিস্যু কালচার পদ্ধতির জনক বলা হয় কাকে? হ্যাবারল্যান্ডকে। বর্তমানে কোনটি ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ শনাক্ত করা যায়? এটি হলো ডিএনএ প্রোব। মর্গান সর্বপ্রথম টোটিপোনেসিসের মত প্রকাশ করেন। ডিএনএ শনাক্তকারীর পদ্ধতি তিনটি: পিসিআর, রেস্ট্রিকশন, ডাইজেশন, ডিএনএ প্রোব, জেনেটিক প্রোব। পর্ণমোচী বনভূমির উদ্ভিদ কোনটি? এটি হলো শাল। ক্লোরোফিলের সাহায্যে আলোক শক্তি ব্যবহার করে এটিপি তৈরি প্রক্রিয়া কি বলে? এটিকে বলে ফটোফসফোরাইলেশন। এটিপি থেকে এটিপি তৈরি করতে বলে ফটোফসফোরাইলেশন। অপরদিকে ফটোলাইসিস হলো পানির সালোক বিভাজন। মানুষের দেহকোষে কতটি অটোজোম থাকে? ৪৪টি। নিচে কোন রোগটি ডেঙ্গু ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট? কলেরা। নিচের কোনটি দ্বারা কনেরিয়া রোগ হয়? ব্যাকটেরিয়া। ডেঙ্গু কোন ভাইরাস জনিত রোগ? ফ্ল্যাভিভাইরাস। ডেঙ্গু কোন ভাইরাস জনিত রোগ? ফ্ল্যাভিভাইরাস। আলুর বিলম্বিত ধসা রোগ সৃষ্টিকারী জীবাণু হলো পাইটোফথোরা। এগারিকাসে সঞ্চিত খাদ্য কি? এটি হলো 6 ডি অর্থাৎ তৈলবিন্দু। সঞ্চিত স্টার্চ তৈলবিন্দু। এগারিকাসে স্টার্চ উদ্ভিদের, গ্লাইকোজেন প্রাণীদেহের, অর্থাৎ তৈলবিন্দু এগারিকাসের। বায়োফ্রাইট নিষেকের জন্য কোন মাধ্যমে প্রয়োজন? তরল। সাইকাস উদ্ভিদের শুক্রাণুর কিরূপ? বহু ফ্লাজেলা যুক্ত। আবাদ শ্বসন গ্লুকোজ ভেঙে কি উৎপন্ন হয়? CO2 ও ইথাইল অ্যালকোহল। হ্যাচ ও স্ল্যাগ চক্রে কার্বন ডাইঅক্সাইডের গ্রহীতাকে? কার্বন ডাইঅক্সাইডের গ্রহীতা হলো ডি অর্থাৎ ফসফোনাইল পাইরুভেট। হ্যাচ ও স্ল্যাগ চক্রের গ্রহীতাকে? ফসফোইনল পাইরুভেট। তাই দেখা যায় হ্যাচ ও স্ল্যাগ চক্রে ফসফোনাইল পাইরুভেট এবং প্রথম স্থায়ী 4 কার্বন বিশিষ্ট পদার্থ হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। হ্যাচ ও স্ল্যাগ চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা হলো ফসফোনাইল পাইরুভেট। পত্ররন্ধ্র খোলা বন্ধের উপর প্রভাব বিস্তার করে কোনটি? এটি হলো অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার বৃদ্ধি অন্তঃবিস্রাবন এবং পত্ররন্ধ্র খুলবে। বাণিজ্যিকভাবে উদ্ভিদ প্রজননের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদ্ধতি কোনটি? এটি হলো কৃত্রিম প্রজনন। পরাগরেণু ইনটাইন স্তর বৃদ্ধি পেয়ে কোন পথে নালাকাকার বের হয়ে আসে? এটি হলো জননরন্ধ্র। টিকা উৎপাদন করা যায় কোন প্রযুক্তির মাধ্যমে? জীব প্রযুক্তির মাধ্যমে। কোন বায়োমের মাটি হিউমাস সমৃদ্ধ? তৃণভূমির বায়োম। উদ্ভিদ ডিম্বক নিষেকের পরবর্তী দশা কোনটি? উদ্ভিদ ডিম্বকের পরবর্তী দশা কোনটি? বীজ। উদ্ভিদের শ্রেণী বিন্যাসের সঠিক ধারা কোনটি? প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী। কোনটি গোলগি বডির বিশেষ নাম নয়? এটি হলো ক্যামিলো গোলগি। গোলগি বডির বিশেষ নাম ডিকটিওজোম, লাইপোকন্ড্রিয়া, ইডিওজোম। সব প্রজনক্ষম অঙ্গাণু সেন্ট্রিওল কোথায় পাওয়া যায়? এটি হলো টেরিডোফাইটে। সব প্রজনক্ষম সেন্ট্রিওল কোথায় পাওয়া যায়? টেরিডোফাইটে পাওয়া যায়। এক্ষেত্রে
সেন্ট্রিওল পাওয়া যায় না ইপ্যাডের মধ্যে, অর্থাৎ ইস্টের মধ্যে, প্রোক্যারিওটিক আদিকোষের মধ্যে, অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে এবং ডায়াটমের মধ্যে, কিন্তু টেরিডোফাইটের মধ্যে সেন্ট্রিওল পাওয়া যায়। ইস্ট, অ্যাঞ্জিওস্পার্ম ও ডায়াটম সেন্ট্রিওল পাওয়া যায় না। প্রোক্যারিওটা উদ্ভিদের বৈশিষ্ট্য নয় কোনটি? সুনির্দিষ্ট নিউক্লিয়াস আছে, অর্থাৎ ইউক্যারিওটা উদ্ভিদের বৈশিষ্ট্য সুনির্দিষ্ট সমাধান ঘটে এবং সূত্রাকার ডিএনএ বিদ্যমান। মানুষের একটি মাত্র কোষ কতগুলো নিউক্লিওজোম থাকে? 3 × 10⁻⁷। একটি মাত্র কোষে 3 × 10⁻⁷ সংখ্যক 3 × 10⁻⁷ সংখ্যক ক্রোমোজোম থাকে, নিউক্লিওজোম থাকে। এক্ষেত্রে হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় ডিএনএকে বলা হয় নিউক্লিওজোম। হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় ডিএনএকে বলা হয় নিউক্লিওজোম। কোনটি বার্ড ফ্লু ভাইরাস H5N1? টুংরো ভাইরাস কোন গাছের রোগে আক্রান্ত করে? ধান। কোনটি স্পাইরোগাইরা এর বংশবিস্তার মাধ্যম নয়? এটি হলো যৌন প্রজনন। যৌন প্রজনন স্পাইরোগাইরার বংশবিস্তার মাধ্যম নয়। কোন ভাইরাসটি ঘনক্ষেত্রাকার? এটি হলো ভ্যাকসিনিয়া। কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নয়? এটি হলো নাইট্রোব্যাক্টার, অর্থাৎ থায়োব্যাসিলাস, সিউডোমোনাস, মাইক্রোবাস ডিনাইট্রিফিয়াস ইত্যাদি হলো ডিনাইট্রিফাইং। কোন দিকে? নাইট্রোব্যাক্টার হলো নাইট্রোজেন সংবর্ধন করে। নাইট্রোব্যাক্টার, নাইট্রোজোমাস, নাইট্রোকস ইত্যাদি নাইট্রোফাইটিং ব্যাকটেরিয়া। অন্যদিকে থিওসিলাস এবং সিউডোমোনাস তার বিপরীত। ম্যালেরিয়ার জীবাণুর ক্ষেত্রে কোনটি সঠিক নয়? এরা হলো অনাবশ্যক পরজীবী। অনাবশ্যক পরজীবী এক্ষেত্রে দেখা যায় ম্যালেরিয়া জীবাণু এক ধরনের অন্তঃকোষীয় রক্ত পরজীবী। বর্ণধারা নেই এমন উদ্ভিদ হলো ছত্রাক। বর্ণধার নেই। অ্যাগারিকাস এর জনন কোষ কোনটি? ফ্রুট বডি। চালক সংশ্লেষণের জন্য কি কি প্রয়োজন? CO2, H2O, ক্লোরোফিল ও সূর্যালোক। পত্ররন্ধ্রের কাজ নয় কোনটি? পত্ররন্ধ্র পানি সঞ্চয়ে সহায়তা করে। ক্রেবস চক্র সংঘটিত হয় মাইক্রোকন্ড্রিয়ায়। জিনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? আত্মপ্রজননে অক্ষম। ক্রেবস চক্র সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়ায়। জিনের ক্ষেত্রে কোনটি সত্য নয়? আত্মপ্রজননে অক্ষম। অ্যাডেনিন থাইমিনের সাথে যুক্ত হয় 2 হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। অ্যাডেনিন থাইমিনের সঙ্গে যুক্ত হয় 2 হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। নির্মের কোন উক্তিটি ইউক্যারিওটিক নিউক্লিয়াসের বেলায় প্রযোজ্য নয়? ইহা কোষস্থ সাইটোপ্লাজমে অবস্থিত একটি বিশেষ অংশ। নির্মের কোন উক্তিটি ইউক্যারিওটিক নিউক্লিয়াসের বেলায় প্রযোজ্য নয়? ইহা কোষস্থ সাইটোপ্লাজমে অবস্থিত একটি বিশেষ অংশ। বিরল অ্যামিনো অ্যাসিড হলো হাইড্রক্সিপ্রোপিন। বিরল অ্যামিনো অ্যাসিড কি? হাইড্রক্সিপ্রোপিন। কোনটিতে যৌনক্রম ঘটে না? এটি হলো ব্যাকটেরিয়া। এক্ষেত্রে দেখা যায় স্পষ্ট যৌনক্রম আছে ম্যালেরিয়ার পরজীবী বায়োফাইট ও টেরিডোফাইট। অস্পষ্ট যৌনক্রম হলো শৈবাল ও ছত্রাক। যৌনক্রমহীন হলো ভাইরাস ও ব্যাকটেরিয়া। তাই এখানে দেখা যায় ভাইরাস ব্যাকটেরিয়া যৌনক্রম করে না, কিন্তু মস, স্পাইরোগাইরা ও মিউ করে যৌনক্রম রয়েছে। বিরল অ্যামিনো অ্যাসিড হলো হাইড্রক্সিপ্রোপিন। এক্ষেত্রে এটি হাইড্রক্সিপ্রোপিন বিরল অ্যামিনো অ্যাসিড। হেমোসেরিন প্রোটিন অ্যামিনো অ্যাসিড সংশ্লেষণে ব্যবহৃত হয়। অরনিথিন ইউরিয়া সংশ্লেষণে ব্যবহৃত হয়। নির্মের কোন স্থানে প্লাজমোডিয়ামের সাইজন্ট পাওয়া যায়? মানুষের লোহিত রক্তকণিকায়। ছত্রাকের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন ও তৈলবিন্দু। মালভেসি গোত্রের পরাগধানী ও পরাগরেণুর বৈশিষ্ট্য নিচের কোনটি? এক প্রকোষ্ঠী, বৃক্কাকার ও কণ্ঠকিত। ফার্মেন্টেশনের ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক? ফার্মেন্টেশন প্রক্রিয়া এক ধরনের অবাধ শ্বসন। নির্মের কোন গোত্রের উদ্ভিদ হতে ভোজ্য তেল উৎপন্ন হয়? এটি হলো ক্রুসিফেরি। অর্থাৎ ক্রুসিফেরি গোত্রের উদ্ভিদ হলো সরিষা এবং রাই। ক্রুসিফেরি গোত্রের উদ্ভিদ সরিষা এবং রাই। কোনটি স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য? কোষ প্রাচীরে নানা নকশা দেখা যায়। কোষ শৈবাল থেকে গবেষকগণ ন্যানোফিল্টার তৈরি করেছেন। এটি হলো পিটোফোরা থেকে। নিচের কোনটি ভাইরাসের উপকারী কাজ? ফুলের পাপড়িতে ছাপ দেওয়া। চিরহরিৎ বনাঞ্চলের বৈশিষ্ট্য কোনটি? মাটিতে জৈব যৌগ প্রচুর পরিমাণে থাকে। চিরহরিৎ বনাঞ্চলের বৈশিষ্ট্য। ভাইরাসে কোনটি থাকে? নিউক্লিক অ্যাসিড বিদ্যমান। টেরিস বিষয় কোনটি সঠিক? এটি হোমোস্পোরাস।
টেরিস যৌন অযৌন উভয় পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। এটি অর্ধবায়বীয় উদ্ভিদ এবং প্রজাতির সংখ্যা 250। কোএনজাইম বিষয়ে কোনটি সঠিক? অনেক ভিটামিনে কার্যকর রূপ। কোএনজাইম প্রোটিন অণুর একটি অপ্রোটিন অংশ, অর্থাৎ কোএনজাইম হলো প্রোটিন অণুর একটি অপ্রোটিন অংশ। এর তাপমাত্রা সহন ক্ষমতা বেশি ও স্বতন্ত্রভাবে কাজ করতে পারে। কোনটি উদ্ভূত প্রোটিন? ফাইব্রিন। ফাইব্রিন হলো একটি উদ্ভূত প্রোটিন। কোনটি গোলগি বডি এর বৈশিষ্ট্য? সাধারণত সংশ্লেষণ ও ক্ষরণের কাজ করে। কোন উদ্ভিদ ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলে গ্যাসীয় নাইট্রোজেন লবণে পরিণত করে মাটির উর্বরতা বাড়ায়? এটি হলো সিউডোমোনাস। এক্ষেত্রে দেখা যায় এজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, সিউডোমোনাস ব্যাকটেরিয়া মাটির নাইট্রোজেনকে লবণে পরিণত করে মাটির উর্বরতা বাড়ায়। প্রকৃত কোষ বিষয়ে কোনটি সঠিক? নিউক্লিয়ার বস্তুটি ক্রোমোজোম। নিউক্লিয় বস্তুটি ক্রোমোজোম। প্রকৃত কোষ বিষয়ে সঠিক। নিউক্লিয় বস্তুটি ক্রোমোজোম। কোন কোষ প্রাচীর স্থিতিস্থাপক? কোলেনকাইমা। স্থিতিস্থাপক হলো কোলেনকাইমা। অন্যদিকে ফ্লোয়েম প্যারেনকাইমা স্থিতিস্থাপক নয়। নিচের কোনটির জন্য জিনোম সিকোয়েন্স সবচেয়ে দ্রুত ও নির্ভরযোগ্য পদ্ধতি? এটি হলো ক্যান্সার নির্ণয়। জিনোম সিকোয়েন্স সবচেয়ে দ্রুত ও নির্ভরযোগ্য পদ্ধতি। প্রতিটি ক্ষেত্রে জিনোম সিকোয়েন্স ব্যবহার করা যায়, তবে ক্যান্সার নির্ণয়ের জন্য সবচেয়ে দ্রুত ও নির্ভরযোগ্য পদ্ধতি। ঘাসের জন্য উপকারী মৌল কি? ঘাসের জন্য উপকারী মৌল হলো সিলিকন। অন্যদিকে সামুদ্রিক শৈবালের জন্য হলো আয়োডিন উপকারী মৌল। লাইপেজ অনুঘটক সম্বন্ধে কোনটি সঠিক? দই ও পনির তৈরিতে ব্যবহার করা হয়। দই ও পনির তৈরিতে অগ্ন্যাশয়ের বিভিন্ন রোগ নির্ণয়ে ব্যবহার করা হয় লাইপেজ। রক্ততন্ত্র নিয়ন্ত্রণে প্রোটিনের উপর ক্রিয়ায় হলো প্রোটিয়েজ। ভাইরাস ব্যবহার সম্পর্কে কোনটি সঠিক? জলজ বস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা। ভাইরাস ব্যবহার সম্বন্ধে কোনটি সঠিক? জলজ বস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা। শৈবাল বিষয়ে কোনটি সঠিক? এটি হলো স্বভোজী। ছত্রাকের বৈশিষ্ট্য কোনটি? যৌন ও অযৌন উভয় বংশবৃদ্ধি করে। মূলের ধরন সম্বন্ধে কোনটি সঠিক? বটের মূল অস্থানিক। প্যারেনকাইমা টিস্যু সম্বন্ধে কোনটি সঠিক? উদ্ভিদের ক্ষত নিরাময়ে কাজ করে। প্যারেনকাইমা টিস্যু সম্বন্ধে কোনটি সঠিক? উদ্ভিদের ক্ষত নিরাময়ে কাজ করে। গাজন পদ্ধতিতে ইথানল উৎপাদনে কোনটি ব্যবহার করা হয়? চিটাগুড়। গ্লাইকোলাইসিসের বৈশিষ্ট্য কোনটি? কোষের শ্বসনকালে ঘটে। গ্লাইকোলাইসিসের বৈশিষ্ট্য কোষের শ্বসনকালে ঘটে। সাইট্রিক অ্যাসিডের চক্র 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। পাটের জেনেটিক সিকোয়েন্সিং আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? ডক্টর মাকসুদুল আলম। পলিমারেজ চেইন রিঅ্যাকশনের বিষয়ের উপর কোনটি সঠিক? ভাইরাল লোডের মাত্রা নির্ণয় করা যায় না। এক্ষেত্রে পলিমারেজ চেইন রিঅ্যাকশন 1984 সালে আবিষ্কৃত হয়। এটি কোষ বহির্ভূত ডিএনএ ক্লোনিং। এক্ষেত্রে ভাইরাসের মাত্রা নিয়ন্ত্রণ করা যায় না। মিঠা পানির এন্ডেমিক গোত্রের মাছ নয় কোনটি? এটি হলো পাবদা। এন্ডেমিক গোত্রের 23টি গোত্রের মিঠা পানির মাছের মধ্যে 6টি গোত্র এন্ডেমিক। কতিপয় এন্ডেমিক মাছের প্রজাতি 23টি গোত্রের মিঠা পানির 6টি গোত্র এন্ডেমিক: পাবদা, পাঙ্গাস, পাহাড়ি লোচ, মহাশোল, চ্যাগা এবং পাইক মাথা। পাবদা, পাঙ্গাস, পাহাড়ি লোচ, মহাশোল, চ্যাগা ও পাইক মাথা। জীব বিলুপ্তির কারণ কোনটি? বিদেশি প্রজাতির অনুপ্রবেশ। ঘৃতকুমারী কী ধরনের উদ্ভিদ? মরুজু উদ্ভিদ। শক্তি পিরামিডের ক্ষেত্রে কোনটি সঠিক? সকল জীব থেকে তাপশক্তি নির্ণয় করা কঠিন। শক্তি পিরামিড সর্বদা ঊর্ধ্বমুখী। রূপান্তরের দক্ষতা প্রদর্শন করে। সকল জীব থেকে তাপশক্তি বের করা কঠিন। এতে প্রতিটি খাদ্যস্তরে জীবের ভরের শক্তি পরিমাপ দেখানো হয়। কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন হয়? এটি হলো ক্যারিওকাইনেসিস প্রক্রিয়ায়। গমের বৈজ্ঞানিক নাম কি? ট্রিট্রিকাম আইস্টিভাম লিন। মানব শরীর কোন কোষে বিভক্ত হয় না? আরবিসি। কোন কোষ বিভাজন পদ্ধতি আরবিসি তৈরি হয়? এটি হলো মাইটোসিস। কোন কোষ বিভাজন পদ্ধতি আরবিসি তৈরি হয়? এটি মাইটোসিস পদ্ধতিতে আরবিসি তৈরি হয়। কোন উভয়লিঙ্গ পুষ্প? এটি হলো জবা। নিচের কোনটি পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত নয়? এটি হলো ঢ্যাঁড়স। পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত নয় ঢ্যাঁড়স। অর্থাৎ ভুট্টা, আখ ও গম পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত। উদ্ভিদের কাণ্ডের পরিধির বৃদ্ধির জন্য কোন টিস্যু দায়ী? ক্যামব্রিয়াম। উদ্ভিদের মূল কোন ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়? ওরিও। উদ্ভিদে শোষিত পানি কত শতাংশ প্রসেসের মাধ্যমে বের হয়ে যায়? 99%। চালক শোষণে আলোর উপস্থিতিতে পানির বিভাজনকে বলা হয় ফটোলাইসিস।
অন্যদিকে ফটোফসফোরাইলেশন হলো এটিপি ভাজন। কোনটি C4 উদ্ভিদ? এটি হলো ইক্ষু। সবাত শোষণে এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে কয় অণু এটিপি তৈরি হয়? 38। নিচের কোনটি গ্লাইকোলাইসিস ও কেপস চক্রকে সংযোগ করে? অ্যাসিটাইল কোয়ে। অর্থাৎ অ্যাসিটাইল কোয়ে গ্লাইকোলাইসিস ও কেপস চক্রে সংযোগকারী রাসায়নিক উপাদান, তাই পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে উৎপাদনকারী বিক্রিয়াকে সংযোগ বিক্রিয়া বলে। C4 উদ্ভিদের কয়েকটি উদাহরণ হলো মিল্লাত, কাউন, বাজরা, গিনি ঘাস, সরগাম, ক্র্যাপ ঘাস, ভুট্টা, ইক্ষু, চীনা, আপাং, ডাটা। উচ্চ ফলনশীল ধান B10 কোন পদ্ধতিতে উৎপাদন করা হয়েছে? কৃত্রিম সংকরায়ন। কৃত্রিম সংকরায়ন পদ্ধতি উৎপাদন করা হয়েছে। কৃত্রিম সংকরায়ন পদ্ধতিতে BRRI কর্তৃক রোগ প্রতিরোধী মুক্তা, গাজী, মোহিনী BR10, BR14, BR15 ও উচ্চ ফলনশীল চন্দিনা BR1, মালা BR2, শাহী বালাম BR15, শ্রাবণী BR26 জাতের ধান উদ্ভাবন হয়েছে। কৃত্রিম ক্রসিংয়ে সাধারণত প্রচলিত শব্দ নয়। উচ্চ ফলনশীল পদ্ধতি কৃত্রিম সংকরায়ন। কোনটি আণবিক কাঁচি বা মলিকিউলার সিজন নামে খ্যাত? এটি হলো রেস্ট্রিকশন এনজাইম। কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন হয়? ক্যারিওকাইনেসিস। নিচের কোনটি গাজরের শিকড়ে আছে? এটি হলো ক্রোমোপ্লাস্ট। কোষের কোন অঙ্গাণু অটোফ্যাগি জড়িত? এটি হলো লাইসোজোম। গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং ফসফেটের সমন্বয়ে গঠিত লিপিডকে বলা হয় ফসফোলিপিড। নিচের কোনটি ডিএনএ ভাইরাস? হার্পিস ভাইরাস। হার্পিস ভাইরাস হলো ডিএনএ ভাইরাস। নিচের কোন ভাইরাসের বহিস্থ আবরণ নেই? এটি হলো টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাসের কোনো বহিস্থ আবরণ নেই। কোষের কোন অংশে গ্লাইকোলাইসিস ঘটে? এটি হলো সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস ঘটে। কেপস চক্রের প্রধান উপাদান কি? এটি হলো অ্যাসিটাইল কোয়ে। কেপস চক্রের প্রধান কাঁচামাল কি? অ্যাসিটাইল কোয়ে। মাটি নিম্নলিখিত উপাদানগুলোর মধ্যে কোনটি দ্বারা প্রসারিত হয়? এটি হলো নাইট্রোজেন। পাতা দ্বারা বংশ বিস্তার করে পাথরকুচি। এক্ষেত্রে ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় এই ফসফোলিপিড, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড ও ফসফোলিপিড, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড ও গ্লুকোজ, ট্রাইগ্লিসারাইড, 1 অণু গ্লিসারল, 3 অণু ফ্যাটি অ্যাসিড, টার্পিনয়েডস 1 থেকে 40 বিশিষ্ট আইসোপ্রিয়ন্স যৌগ। ইন্টারকাইনেসিস, সাইটোকাইনেসিস, মেটাকাইনেসিস, ডায়াকাইনেসিস। ডিএনএ ভাইরাস, হেপাটাইটিস বি, ভ্যাকসিনিয়া ভ্যারিওলা, অ্যাডিনোহার্পিস সিমপ্লেক্স, টিআইভি, T2 ভাইরাস। আরএনএ ভাইরাস, ডেঙ্গু, পোলিও, হেপাটাইটিস এ, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই, মামস ভাইরাস, চিকুনগুনিয়া, টিএমভি, এইচআইভি, করোনা ভাইরাস ইত্যাদি। কোন প্রযুক্তি ইনসুলিন তৈরিতে ব্যবহার করা হয়? ডিএনএ রিকম্বিনেন্ট প্রযুক্তি। জেনেটিক নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কী বলে? অ্যাপোস্টোসিস। নিচের কোনটি অগ্নিশৈবাল নামে পরিচিত? পাইরোফাইটা। নিচের কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স পানিতে দ্রবণীয়। নিচের কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত? এটি হলো কাইটিন। কোন প্রক্রিয়ায় আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়? রিভার্স ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে ডিএনএ রিভার্স ট্রান্সক্রিপশনে তৈরি হয়। নিচের কোন উদ্ভিদটি প্লাস্টিডবিহীন? অ্যাগারিকাস। অ্যাগারিকাসটি প্লাস্টিডবিহীন। নিচের কোন অঙ্গাণুটির কোষশক্তি উৎপাদনকারী? মাইটোকন্ড্রিয়া। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটি? সুক্রোজ। নিচের কোনটি উদ্ভিদের সুবাস সৃষ্টি করে? টার্পিনয়েডস। নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়? পোলিও। নিচের কোনটি চিনিকে অ্যালকোহলে রূপান্তরিত করে? এটি হলো স্যাকারোমাইসেস। এক্ষেত্রে দেখা যায় স্যাকারোমাইসেস নামক ছত্রাক বেকারি সিডের পাউডার তৈরিতে, মদ তৈরিতে, খেজুর, তাল, আঙ্গুর, আখের রস, গাজর প্রক্রিয়া, অ্যালকোহল তৈরিতে, ভিটামিন বি ও সি তৈরিতে, গ্লিসারিন তৈরিতে, ইনভার্টেজ নামক এনজাইম তৈরিতে ব্যবহৃত হয়। ক্লোরোফিল সাহায্যে সূর্যের আলো ব্যবহার করে এডিপি থেকে এটিপি তৈরি প্রক্রিয়া কী বলে? এটি হলো ফটোফসফোরাইলেশন। নিচের কোন ভাইরাসটি নিষ্ক্রিয় হতে পারে? এটি হলো ইন্টারফেরন। নিচের কোন উদ্ভিদটি সচরাচর ম্যানগ্রোভ বনে পাওয়া যায়? এটি হলো হেডিটেরা ফয়েমাস। কোষ প্রাচীর প্রধানত নিচের কোনটি দিয়ে গঠিত হয়? এটি হলো সেলুলোজ। মাইটোসিস কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমে বিন্যস্ত হওয়াকে কী বলে? মেটাকাইনেসিস।
ইকোলাই ব্যাকটেরিয়া নিচের কোন ভিটামিন তৈরি করে না? এটি হলো ভিটামিন ই। অর্থাৎ ইকোলাই ভিটামিন B12, কে ও B2 তৈরি করে। বিশ্বের প্রথম ম্যালেরিয়া প্রতিষেধক টিকা কোনটি? এটি হলো মস্কুইটিক্স। সিফিলিস রোগের জন্য দায়ী নিচের কোনটি? এটি হলো ট্র্যাপোনেমা পাল্লিডাম। মাশরুম নিচের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? এটি হলো বেসিডিও মাইসেটসের অন্তর্ভুক্ত। হ্যাজ ও স্ল্যাগ চক্রের প্রথম স্থায়ী যৌগ কোনটি? এটি হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। জ্যান্তোফিলের বর্ণ কি? জ্যান্তোফিলের বর্ণ হলো হলুদ। ডিম্বনালী নিষেকের পর কিসে পরিণত হয়? বীজের বোটায় পরিণত হয় ডিম্বনালী। অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় ডিম্বনালী বীজের বোটায় পরিণত হয়। নিচের কোনটি ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? এটি হলো ইন্টারফেরন। প্রতিরক্ষামূলক প্রোটিন হিসেবে বিসংক্রমণ ক্যান্সার রোগের চিকিৎসা ব্যবস্থা আবিষ্কারক হলেন এলিক আইজ্যাক অ্যান্ড জিন ল্যান্ডারম্যান। নিচের কোন ক্যান্সার রোগের চিকিৎসা ব্যবহৃত হয়? ইন্টারফেরন। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির জন্য নিচের কোন এনজাইমটি প্রয়োজন হয়? এটি হলো রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির জন্য রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কাঙ্ক্ষিত ডিএনএ অণু কাটার জন্য ডিএনএ লাইগেজ কাঙ্ক্ষিত ডিএনএ অণুকে প্লাজমিড ডিএনএ সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ এক্ষেত্রে হলো সিওডি, অর্থাৎ ডিএনএ লাইগেজ এবং রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। ডিএনএ লাইগেজ ও রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। বন্যগোলা বাংলাদেশে একমাত্র কোন বনে পাওয়া যায়? রাতারগুল জাল বনে। নিচের কোনটি এমব্রিকেট পুষ্পবিন্যাস দেখা যায়? কালকাসুন্দায়। ওপেন হলো গন্ধরাজ, কুইনকানশিয়াল পেয়ারা সরিষা, ভ্যাক্সিনারি মটর শিম অপরাজিতা, ভলভেন প্রান্তস্পর্শী, বাবলা, আকন্দা, আতা, জবা, টুইস্টেড বা পাকানো, জবা, দলমণ্ডলী কবরী, ইমব্রিকেট, কৃষ্ণচূড়া, কালকাসুন্দা, বাঁদর, লাঠি। বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নভোজী উদ্ভিদের প্রজাতি সংখ্যা 5টি। আণবিক কাঁচি বা মলিকিউলার সিজর বলা হয় কোনটিকে? রেস্ট্রিকশন এনজাইমকে। গাজরের মূলে নিচের কোনটি থাকে? ক্রোমোপ্লাস্ট থাকে। মায়োসিস কোষ বিভাজনে কোন উপপর্যায়ে কায়াজমারা তৈরি হয়? এটি হলো প্যাকাইটিন উপপর্যায়, প্যাকাইটিন। নিচের কোনটি সরল প্রোটিনের উদাহরণ নয়? লিপোপ্রোটিন। সরল প্রোটিনের উদাহরণ নয় লিপোপ্রোটিন। নিচে কোনটি সরল প্রোটিনের উদাহরণ? লিপোপ্রোটিন। অন্যদিকে অ্যালবুমিন, গ্লোবিউলিন, হিস্টোন এগুলো হলো সরল প্রোটিনের উদাহরণ। সরল প্রোটিন 7 প্রকার, যথা অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটামিন, প্রোটামিন, হিস্টোন ও স্ক্লেরোপ্রোটিন। সরল প্রোটিন। সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে কি বলে? নিউক্লিয় ক্যাপসিড। সংক্রামক ডায়রিয়ার সর্বাপেক্ষা দায়ী অণুজীব কোনটি? ভিব্রিও কলেরা। প্রান্তস্পর্শী বা পুষ্পপত্র বিন্যাস কোনটি? বাবলা ফুল প্রান্তস্পর্শী। ঊর্ধ্বমুখী ডিম্বক কিসের উদাহরণ? এটি হলো পান। কাগজের প্রধান উপাদান কি? সেলুলোজ। গনেরিয়া রোগের জীবাণু একটি ব্যাকটেরিয়া। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটি? এটি হলো সুক্রোজ। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো সুক্রোজ। প্রান্তস্পর্শী অ্যাক্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাসের উদাহরণ কোনটি? বাবলা। প্রান্তস্পর্শী হলো বাবলা। কৃষ্ণচূড়া ও কালকাসুন্দা হলো পুষ্পপত্রের বিন্যাস ইমব্রিকেট ধরনের। ইমব্রিকেটকে বলে প্রান্তস্পর্শী পুষ্পপত্রের বিন্যাস, প্রান্তস্পর্শী ইমব্রিকেট। নিচের কোন অঙ্গের কোষের মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি বেশি থাকে? যকৃত। নিচের কোনটি ক্রোমোজোমের সংখ্যা সঠিক নয়? এটি হলো ধান 22, গিনিপিগ 64, মানুষ 46 এবং গৃহমাছি 12। তাই এখানে গিনিপিগ, এখানে ধানেরটি সঠিক না, ধানেরটি হলো 24। সেলুলোজের কোন বন্ধন বিদ্যমান? বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। জিকা ভাইরাস মানুষের দেহে সংক্রমিত হয় কোন বাহকের মাধ্যমে? এডিস মশকি। জিকা হলো এডিস মশকির মাধ্যমে। অর্থাৎ এডিস মশকি ডেঙ্গু, চিকনগুনিয়া, অ্যানোফিলিস মশকি ম্যালেরিয়া, এডিস ইজিপ্টি, এডিস অ্যালবিকটাস মশকি জিকা ভাইরাস। যৌনবাহিত রোগের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া? ক্ল্যামাইডিয়া ট্রাকামেটিস, এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। গনেরিয়া, পাল্লিড্রাম ও ক্ল্যামাইডিয়া। প্রকৃত ফল ট্রু ফ্রুট নয় কোনটি? আপেল।
কোনটি ক্রেবস চক্রে কতগুলো এটিপি উৎপন্ন করে? 24টি এটিপি। ক্রেবস চক্রে কতগুলো এটিপি উৎপন্ন? 24টি। এক্ষেত্রে NADH 18টি, 2-FADH 4টি, 2 ATP 2টি, সর্বমোট 18 + 4 + 2 = 24টি। আর্মাডিলো প্রাণীটি কোন মহাদেশে পাওয়া যায়? এটি হলো আফ্রিকা মহাদেশে, ইথিওপিয়ান অঞ্চলে পাওয়া যায়।